আমার এই কথাটার পরে বিজেপির ছাল ছবিদের গায়ে একটু জ্বালা পড়বে। ওই জ্বালা থেকে যদি কোনো তৃণমূল কংগ্রেসের পরিবার বা তার সাধারণ মানুষকে আক্রমণ করতে যায়, আমরা ছাল ছাড়িয়ে তার গায়ে নুন লাগিয়ে দেবো। মিডিয়ার সামনে বললাম, যদি বিজেপি কোন তৃণমূল কংগ্রেস কর্মী কিংবা সাধারণ মানুষকে হয়রানি করে, টাকার উপরে টাকাগিরি করে, তাহলে ছাল ছাড়িয়ে নুন লাগিয়ে দেবে তৃণমূল কংগ্রেস পটাশপুর। সাবধান। পটাশপুর বিধানসভায় গতকাল তৃণমূল কংগ্রেসের সভা ছিল। ওখান থেকে তৃণমূল কংগ্রেসরা যেভাবে ভারতীয় জনতা পার্টির উপরে আক্রমণ করছে, যেভাবে কুরুচি মন্তব্য করছেন এবং পটাশপুরের শান্ত পরিবেশকে অশান্ত করছে তৃণমূল কংগ্রেস। আর আমি পীযূষ পণ্ডাকে বলে দিতে চাইছি, 2022 সালে কথাটা আপনি ভুলে গেছেন। কেননা আপনাকে আমি বলেছিলাম পটাশপুরের মাটিতে জ্যান্ত কবর দেবো, আর আপনি জেলা সভাপতি হওয়ার আগে আমাকে কল করে বলছিলেন, ভাই যা হয়েছে বাদ দে, কেননা আমার একসঙ্গে রাজনীতি করবো। আর আমি পীযূষ বাবুকে ওই সময় বলেছিলাম, পীযূষ বাবু এই ড্যার মুঝে বহুত আচ্ছা লাগা। আজকের দিনে ভারতীয় জনতা পার্টিকে বলছেন ছাল ছেড়িয়ে নুন মাখাবেন। আমি পীযূষ বাবুকে বলছি, পীযূষ বাবু পটাশপুরের মাটিতে আপনাকে জ্যান্ত কবর দেওয়ার মতো একটা ভারতীয় জনতা পার্টির সৈনিক যথেষ্ট। কেননা আপনি মধ্য অবস্থায় বাচাল বকছেন সভামঞ্চ থেকে, আর আপনাকে আপনার এলাকায় আপনার গ্রামের মানুষ আপনাকে পিটাপিটি করে এবং আপনাকে কেউ পছন্দ করে না। কেন আপনি একজন মদখোর মাতাল, আর আপনি জেলা সভাপতি হয়ে তৃণমূল কংগ্রেসকে উস্কানি মন্তব্য করছেন পটাশপুরের মাটিতে নাকি বিজেপি কর্মীরা ছাল ছিঁড়িয়ে নুন মাখাবেন। আর আপনাকে আমি হুঁশিয়ারি দিচ্ছি, পটাশপুরের মাটিতে জ্যান্ত কবর দেওয়ার মতো আমি যথেষ্ট। এটা মনে রাখবেন, কে আপনাকে হুঁশিয়ারিটা দিয়েছিল 2022 সালে। আর আজকের দিনেও বলছি, আপনাকে যেদিন সামনে দেখা হবে সেদিন আপনাকে উত্তরটা বুঝিয়ে দেবো। পটাশপুরের মাটিতে একজন ভারতীয় জনতা পার্টির সৈনিক তৈরি আছে, তার নাম শানু দেয়। জয় শ্রীরাম।